সত্যি কথা বলতে কি আমরা কেউ এটার জন্য রেডি ছিলাম? তোমরা সত্যি করে বলো। না তুমি রেডি ছিলে? না আমি কিন্তু একদম রেডি ছিলাম না। যে মোমেন্টটাতে সোশ্যাল মিডিয়ায় পুরো রব উঠে গেছে, প্রিন্সের টিজার আসছে না কেন? বন্ধুরা টিজার তো খুব তাড়াতাড়ি আসবে। এবং আশা করা ভয়ঙ্কর যাচ্ছে। কিছু একটা আসবে, এটা নিয়ে ভিডিও বানিয়েছি, এর আগের ভিডিওটা দেখে নাও। ইয়েস। কিন্তু তারই মধ্যে প্রিন্স টিম সাডেনলি সারপ্রাইজিংলি ভিলেনের লুক ড্রপ করেছে, ভিলেনের ক্যারেক্টার পোস্টার। এবং অর্থাৎ বোম ফাটিয়েছে। দিব্যেন্দু ভট্টাচার্যকে কোন লুকে কিভাবে আমরা প্রিন্সে দেখতে চলেছি সেটার আঁচ, সেটার নিদর্শন, সেটার উপমা আমাদেরকে ক্রিয়েটিভ ল্যান্ড একটু আগে দিয়ে দিয়েছে। এবং কি এবং look! এবং এবং এই লুকটার যে এসছে, এই ক্যারেক্টারটির নাম আফগানি পাঠান। ক্যারেক্টারটির নাম দেওয়া হয়েছে আফগানি পাঠান। এবং ক্রিয়েটিভ ল্যান্ড যেটা লিখছে সেটা এক্স্যাক্টলি আমি তোমাদের পড়ে শোনাই। কৌশলী আর এখন বেশি কথা বলিস না, আমি পড়ে ঠিক শোনাচ্ছি। আছে, ঠিক আছে। এক রহস্যময় উপস্থিতি, যে চরিত্র বদলে দেবে প্রিন্সের খেলার খেলার নিয়ম। নিয়ম। দিব্যেন্দু ভট্টাচার্য অ্যাজ আফগানি পাঠান। ব্যাস, তারপরে তো প্রোডাকশন হাউসের নাম। এবং অবশ্যই বলতে হবে স্যাক্রেড গেমস, মির্জাপুর, জামতারা, দ্য রেলওয়ে মেন, মিশন রানীগঞ্জ একাধিক প্রশংসিত প্রজেক্টের পর এবার প্রিন্সের সাথে নতুন রূপে, মানে এই যে প্রজেক্টগুলোর নাম বললাম স্যাক্রেড গেমস থেকে শুরু করে মির্জাপুর, জামতারা, এগুলো দিব্যেন্দুদার কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্টেস্ট কিছু প্রজেক্টগুলোর মধ্যে এই প্রজেক্টগুলো থাকবে। এবার লুকটা নিয়ে একটু কথা হোক। এইবার একটু লুকটা নিয়ে কথা হোক। একটা হ্যাঁ, ভয়ঙ্কর দেখে লাগছে, এই মানুষটাকে যতটা ভয়ঙ্কর দেখতে লাগছে, মানুষটা তার কিন্তু একদম উল্টো একটি মানুষ। আমাদের অনেক সৌভাগ্য হয়েছে দিব্যেন্দুদার সঙ্গে এর আগেও ইন্টারভিউ করার। এবং তোমাদের বলে রাখি কথোপকথন, মানে কথা প্রসঙ্গে বলে এক্স্যাক্টলি। দিই, হ্যাঁ, বলো, বলো। সেটা হচ্ছে আপকামিং কিছুদিনের মধ্যে দিব্যেন্দুদার সঙ্গে আমাদের প্রিন্স সংক্রান্ত একটি ইন্টারভিউ সেটি আসছে। এবং আজকেই কথা হয়েছে। হ্যাঁ, দাদা এই মুহূর্তে একটু বাইরে আছেন। দাদা ১০-১১ তারিখ নাগাদ ফিরবেন। ফেরার পরেই আমরা চেষ্টা করছি দাদার সময়ের সঙ্গে, দাদার ব্যস্ততা সেটা তো আমরা জানি না, সেটার টাইমটা ম্যাচ করে আমরা একটা অনলাইন ইন্টারভিউ সেশন করবার প্রচণ্ড চেষ্টা করছি। এটা আমাদের মানে কেরিয়ারে ওনার সঙ্গে ৩ বার ইন্টারভিউ হবে, যখন এক্স্যাক্টলি, মানে হবে। এর এক্স্যাক্টলি। আগে আমরা ২ বার ইন্টারভিউ করেছি ওনার অন্য প্রজেক্ট নিয়ে। এবং অসম্ভব একটি ভালো মানুষ যাকে বলা হয়, এবং চরম গুণী অভিনেতা। এবং এই অভিনেতাকে নিয়ে যারা কোয়েশ্চেন তুলেছিল, দিব্যেন্দুদাকে নিয়ে যারা কোয়েশ্চেন তুলেছিল, তাদেরকে আমি বলেছিলাম, আমি চেন্নাই থেকে ভিডিও করেছিলাম সেই ভিডিও, যে তাদের জন্য শুধু সমবেদনা নয়, বালতি বালতি সমবেদনা। খুব লজ্জার বিষয়, আমি এরকম মানুষকে চিনি, যে যারা দিব্যেন্দুদাকে প্রশ্ন করতে পারে তার কেরিয়ার নিয়ে, তার অ্যাক্টিং ক্যাপাসিটি নিয়ে যারা কোয়েশ্চেন তুলতে পারে। আমার দুর্ভাগ্য যে আমি তাদের চিনি। এরকম মানুষ দু একজন ছিল সেই সময়। তো এই মানুষটা কি অভিনয় করতে পারেন, আর এই মানুষটা কি করতে পারেন অন স্ক্রিন, সেটা কনফার্ম তোমরা প্রিন্সে দেখতে পাবে। এবং আমি এটা দেখতে চাই, এরকম একজন স্ট্রং অভিনেতার উল্টো দিকে দ্য মেগা স্টার শাকিব খান। এই অরাটা যখন এক হবে, এরকম দেখতে চাই। তো সিনেমায় এরকম দেখতে হবে, মানে দুটো ভয়ঙ্কর লেভেলের মানুষ। আহা হা হা! ইন্ডিয়ার তরফ থেকে দিব্যেন্দুদা এমন একজন অ্যাক্টর, যাকে নিয়ে আমি তো প্রশংসা করতে করতে ৩০ মিনিট ৪০ মিনিট করেই যেতে পারি। এত প্রজেক্টের এত পার্টস তুলতে পারি, যে এই জায়গাটা দেখবে, এই জায়গাটা দেখবে। অভিনয় কাকে বলে? শেখো। এক্স্যাক্টলি, অভিনয়টা এক্স্যাক্টলি। শেখে। এখনকার ইয়াং জেনারেশন ইন্ডিয়ার যারা তোমরা স্টার্স সেই অর্থে দেখতে পাও, তারা এই মানুষটার কাছ থেকে অভিনয় শেখে। সেই মানুষটা দি মেগা স্টার শাকিব খানের উল্টো দিকে। ওহ মাই গড! আমি শুধু ভাবছি যে কি হতে চলেছে। চলো আমরা একটু এবার পোস্টারটা নিয়ে কথা বলি। তোমরা বলো না যে তামিল স্টাইলের ভিলেন চাই, সাউথ ইন্ডিয়ানের মতন লুক চাই। সাউথ ইন্ডিয়ান ফিল্মে আমরা যেমন ভিলেন দেখতে পাই। সত্যি করে বলো তো দিব্যেন্দুদার লুকটা সাউথ ইন্ডিয়ান ফিল দিচ্ছে কি দিচ্ছে না? সত্যি অনেস্টলি কমেন্ট করবে কিন্তু। একদম। এই মানুষটার চোখ অভিনয় করে। শুধু চাহনিটা দেখো। এবং দিব্যেন্দুদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, একটা চপার দেখতে পাচ্ছি আমরা, একটা রক্তমাখা চপার, যে চপারটা দিয়ে একটা চোখকে গার্ড করা, আরেকটা চোখের যে চাহনি দেখতে পাওয়া যাচ্ছে, কতটা হিংস্র হতে চলেছে এই ক্যারেক্টারটা, কতটা ব্রুটাল হতে চলেছে এই ক্যারেক্টারটা, পোস্টারটা তার নমুনা। এবং তোমরা লক্ষ্য করে দেখো পোস্টারের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো মানুষ তারা লাশ হিসেবে মৃত অবস্থায় পড়ে আছে। এবং পোস্টারটাকে একদম ডার্ক শেডে তৈরি করা, ওপরে ব্ল্যাক টোন, মিডলের ডার্ক একটা মেরুন টোন দেওয়া হয়েছে। দারুণ লাগছে মনমান। এবং সবটা মিলিয়ে জাস্ট পোস্টারটার প্রিমিয়ামনেসটা দেখো। মানে আমরা যখন গতকাল স্টুডিওতে আবু হায়াত মাহমুদ ভাইয়ার ইন্টারভিউ করছি, তখন অলরেডি ক্যারেক্টার পোস্টার নিয়ে কাজ চলছিল। আমরা এক্স্যাক্টলি কার পোস্টার হচ্ছিল সেটা দেখতে পাইনি, বাট আমাদেরকে বাবাইদা, মানে এই ছবির যিনি ইপি, বাবাইদা আমাকে বললেন যে পৌশালী ওই দেখো পোস্টার্সের কাজ চলছে। তো আমি এখন আইডিয়া তাহলে করতেই পারি যে ওটা আর কোনো পোস্টার ছিল না, এই পোস্টারটাই ছিল যেটা নিয়ে গতকাল টিম কাজ করছিল। কি আউটস্ট্যান্ডিং লাগছে। এবং ভিলেনের এই গেট আপ, এই লুক দেখে ক্যান ইউ ইম্যাজিন আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, প্রিন্স কি হতে যাচ্ছে? সেটা তো আমি দেখি, মানে ওই ট্রেলার রাফ কাট দেখেই বুঝে গেছি। মেগাস্টার শাকিব খানের লাস্ট 5 ইয়ার্সে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, এরকম ভিলেনের লুক তুমি দেখেছো? আমি কিন্তু দেখিনি। আমরা একটু রিকল করি, প্রিয়তমা না। ছাড়ো, তুফান, উহু। তাণ্ডব, দরদ, রাজকুমার, বরবাদ, নো, নো, এইরকম ভিলেন দেখা যায়নি।
দিব্যেন্দু অনেক বড় অনেক স্ট্রং অ্যাক্টর, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং আমি মানে ড্যাম শিওর ওনাকে কোনো ক্যারেক্টারে উনি হ্যাঁ করেছেন মানে সেই গল্প ওনার ভালো লেগেছে। আর ওনার যে গল্প ভালো লাগে সেই গল্প যে কত দূর যেতে পারে মির্জাপুর তার প্রমাণ। আর Exactly. কত দেবো, সব যত কটার নাম করে সব কটা ব্লকবাস্টার আমাদের ইন্ডিয়ার। এবং আমি জানি এটা আমি এখন আজ করতে পারছি কেন দিব্যেন্দুদার পোস্টারটাই ছাড়া হলো, লুকটা কেন ছাড়া হলো, কারণ টিজারে দিব্যেন্দুদার বেশ কিছু অংশ আমরা দেখতে পাবো। মানে অলরেডি তোমাদের সৃঞ্জাদা বলেছে যে আমরা টিজারের রাফ কাটটা দেখেছি, এটা তোমরা জেনেছো। তো এই রাফ কাটটার মধ্যে দিব্যেন্দুদার প্রেজেন্স যেভাবে আছে, টিম এটা চাইলো যে ভিলেনের পোস্টারটা আগে ড্রপ করতে, এটা বুঝতে পারলাম। তার মানে এখান থেকে আঁচ করা যাচ্ছে কামিং ৩-৪ দিনের মধ্যে টিজার এসে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। 100% আসবেই। টিজার কিন্তু আসবেই, যারা এটা কোয়েশ্চেন রেখেছে যে টিজার কি আর আসবে, তাদের উদ্দেশ্যে একটু ধৈর্য ধরো। টিজার কিন্তু আসবেই, পাশে একটা হর্ষই দিচ্ছি, আসবেই। একটু ওয়েট করো, ভালো কিছু পাওয়ার জন্য একটু ধৈর্য ধরো। ভয়ঙ্কর ভালো কিছু না মানে বাবা রে। আমি সত্যি বলছি, আমার যদি গলাটা এখন ভালো থাকতো না, আমি না আমার এক্সপ্রেশন আমি মানে বোঝাতে পারি না। আমি একটু লাউড, তো অ্যাকচুয়ালি আমি একটু লাউড, তো আমি না, এই যদি আমার গলাটা ভালো থাকতো আমি চিৎকার করতাম। আমি মানে চিৎকার করতাম যেটা কি লুক হয়েছে ভিলেনের, মাই গড, ইটস আ বেঙ্গলি ফিল্ম। এটা কোনো সাউথ ইন্ডিয়ান ফিল্ম না, এটা কোনো বলিউড ফিল্ম না, এটা আমাদের বাংলা সিনেমা। বাংলা সিনেমায় ভিলেনের এইরকম লুক, ভাই তাক লাগিয়ে দিয়েছে প্রিন্স টিম, তাক লাগিয়ে দিয়েছে। এগুলো থেকেই বোঝো সিনেমাটা কি হতে যাচ্ছে। হুম। যাই হোক, এর থেকে বেশি কিছু বলবো না। আজকে আমরা আফগানি পাঠানের সঙ্গে পরিচিতি লাভ করলাম। তার মানে ইব্রাহিম ভার্সেস আফগানি পাঠান হতে চলেছে প্রিন্সে। দারুণ বিষয়। এটা এটা ভাই, এটা কিছু করতে আসছে। তোমাদের কাছে কেমন লেগেছে দিব্যেন্দুদার পোস্টারটা প্লিজ কমেন্ট সেকশনে জানো। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা। টাটা।